নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম আমি ঝুমা। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, আশা করছি ভালো লাগবে। সকালে সিদ্ধ ভাত করে নিচ্ছি, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ। গতকাল রাতে যদি একটু বেশি করে ভাত করে নিতাম, সকালে পান্তাটা খাওয়া যেত। যা বেশ গরম পড়েছে, সকালে একটু পান্তা খেলেই ভালো লাগতো। এই গরমের সময় চুল তো একদমই ছাড়তে পারছি না, যার জন্য চুল ঘেমে প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো ভাবলাম একটু ট্রিটমেন্ট করি, না হলে তো এই যে কিছুদিন আগে যে প্রচুর হেয়ার ফল হয়েছিল আবার শুরু হয়ে যাবে। এজন্য আগে থেকেই চেষ্টা করছি একটু ট্রিটমেন্ট করার জন্য। এই যে 6 মাস আগে একবার এতটা হেয়ার ফল হয়েছিল আমার যে মাথার স্কাল পুরো বেরিয়ে গিয়েছিল, খুব টেনশনে ছিলাম। কিন্তু তারপর একটু একটু করে যত্ন করতে করতে এখন বেশ চুলগুলো নতুন করে অনেকই গজিয়েছে। আর সেই রাগেতে তখন কিন্তু চুলগুলো ছোট করে ফেলেছিলাম কেটে, আর এখন বেশ ভালোই হয়েছে। আর তিসি দিলে হয় কি, চুলটা একটু বেশ সফট হয়, ভালোও লাগে, নতুন চুলও গজায়। আর এদিকে ব্যালকনি থেকে জামা কাপড়গুলো তুলে নিলাম। ব্যালকনিতে প্রচন্ড রোদ এসেছে। শীতকালে না একটুও রোদ পাওয়া যায় না, আর এখন গরমের সময় ঘুম থেকে উঠলেই ব্যালকনিতে প্রচুর রোদ। শীতের সময় পড়লে একটু কি ভালোই না হয়, রোদে একটু বসা যায়। খুব মিস করি শীতের সময়টা, রোদে বসা নিয়ে। তো যাই হোক, কি আর করা যাবে, এটা নিয়েই আমাদের থাকতে হবে। ব্যালকনিটা ঝাড় দিয়ে নিলাম, ঘরদোরগুলো একবারে ঝাড় দিয়ে নেব। আর আজকে ছুটির দিন তো, এজন্য বাপ ছেলে কেউই এখনো ঘুম থেকে ওঠেনি। তো এই ফাঁকে যতটুকু সম্ভব কাজ করে গুছিয়ে নিতে হবে। দুপুরে রান্না আছে, দুপুরে রান্না করা এখন তো ভীষণ কষ্টের। যদিও ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে ও অফিসে যায়, ওকে লাঞ্চ দিতে হয়, যার জন্য সকালেই একবারে আমার রান্না হয়ে যায়। রান্না কি 9টা সাড়ে 9টার মধ্যে আমার ঘর বাড়ি পরিষ্কার করা, ঘর মোছা সব কাজ কমপ্লিট হয়ে যায়। আর ছুটির দিন একটু আলসেমি করে হয় না, আর গরমের সময় প্রচুর কষ্ট হয়। তিসিটা ছেঁকে নিলাম, গরম গরম না ছাকলে আবার ঠান্ডা হয়ে গেলে তিসিটা ছাকা যাবে না। মাঝে মাঝে করি কি, এই যে তিসির যে উপরে যে বীজটা থাকে, ওই বীজটাও কিন্তু ব্লেন্ড করে প্যাক বানিয়ে নেই। তো আজকে আর নিচ্ছি না, আজকে শুধু তিসির যে জলটা ওটাই নিয়ে নেব। ভর্তার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম। ভর্তা করে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও একটা অন্যরকম স্বাদ, আবার কিন্তু ভাজি করে নিলে সেটাও আবার অন্যরকম স্বাদ। দুটোরই আলাদা আলাদা মজা। মাঝে মাঝে কাঁচাটাও খাই, আবার মাঝে মাঝে ভাজিও করে নিই। ডিমটা ভেজে নিচ্ছি। এই গরমে চেষ্টা করছি ডিমটা একটু কম দেওয়ার জন্য, কিন্তু তারপরও মাঝে মধ্যে একটু দিয়ে দিতেই হচ্ছে। সকালবেলায় না দিলে আর ভাতই খাওয়া হচ্ছে না। একটা ডিম ভেজে নিয়েছি, দুজনকে দিয়ে দেবো, অল্প অল্প করে খাওয়া হয়ে যাবে। এদিকে সবকিছু রেডি করে নিয়েছি, ভর্তাটা করে নেব। এটা হচ্ছে বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দিয়ে কিন্তু ভর্তা করলে কিন্তু ভীষণ ভালো লাগে, কি সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। সবকিছু রেডি করে নিয়েছি, সবাইকে খাবার দিয়ে দেবো। সবাই বলতে কি, 2 বাপ ছেলেকে দিয়ে দেবো। সকালে খাওয়া দাওয়ার পর ভাবলাম যে হাতে একটু সময় আছে, এই সুযোগে প্যাকটা বানিয়ে মাথায় দিয়ে নিই। তারপরে আবার দুপুরে রান্নার সব জোগাড়যন্ত্র করতে হবে। এখানে টক দই দিয়ে দিলাম, আর অল্প করে তিসি জাল করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর অলিভ অয়েলটা দিয়ে দিলাম। একসাথে ব্লেন্ড করে নেব। সবটুকু কিন্তু তিসি যে করেছি ওইটুকু দেইনি, এর সাথে ওই যে ব্লেন্ড করেছি ওটা মিশিয়ে নিলাম। একবারে সবটুকু তিসি যদি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি, তাহলে ওটা একদম জলের মতো হয়ে যায় প্যাকটা। যার জন্য আমি অল্প তিসি দিই, অলিভ অয়েল দিই আর তেল দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিই। তারপর বাকিটুকু যে তিসি থাকে ওইটুকুর ভিতরে আমি মিশিয়ে নিই। এতে করে যে প্যাকের যে টেক্সচারটা একটু ঘন হয়, দিতেও খুব সুবিধা হয়। আর একটু তেল দিয়ে নিলে ভালো হতো, গতকাল রাতে আর মনে ছিল না তেল দেওয়ার জন্য। আর এই গরমের সময় না একদমই রাতের বেলায় তেল দিয়ে রাখতে পারছি না, কারণ প্রচুর গরম লাগে। আগে তো শীতের দিনে বেশ রাতের বেলায় একটু হট অয়েল ট্রিটমেন্টটা করতাম, আর এখন গরমের সময় ওই যে শ্যাম্পু করার আগে হয়তো আধা ঘন্টা আগে একটু হট অয়েলটা দেওয়া হচ্ছে না, এমনি অয়েলটাই ম্যাসেজ করে দিয়ে নিচ্ছি। তো এই প্যাকটা দিয়ে নিলাম, দিয়ে এবার রান্নার কাজে যাব। ছেলের বায়না হয়েছে চিকেন খাবে, বললাম গরমের ভিতর খেতে হবে না, তারপরও শুনলো না, তাকে করে দিতেই হবে। কি আর করা যাবে, ছেলের বায়না তো রাখতেই হবে। চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে একটু সব মশলা দিয়ে দিলাম, আর অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম। আমি চিকেন মাংস যখন ম্যারিনেট করি তখন ওর ভিতর সরিষার তেলটা দিয়ে নিই, এর ফলে সরিষার তেলের যে একটা ফ্লেভার সেটা কিন্তু চিকেনের মধ্যে চলে আসে, বেশ ভালো লাগে খেতে। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে আগে মশলাগুলো ভালো করে মেখে কিছুক্ষণ রেখে তারপরে রান্না করার। মশলা কষিয়ে না ওভাবে আমার তেমন একটা রান্না করা হয় না, আর আমার কাছে কেমন জানি ভালো লাগে না ওভাবে রান্না করতে। এজন্য আমি সবসময় আগে মশলাগুলো দিয়ে
ম্যারিনেট করে তারপরে রান্নাটা করি। প্রেশার কুকারে দিয়ে দিলাম, যাতে 2-1টা সিটি দিয়ে নেব, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। গরমের সময় যতটা শর্টকাটে রান্না করা যায়। দুপুরে রান্না কমপ্লিট, ছেলে চলে আসছে ভাত বাড়ার জন্য। মা, তোমাকে আমি হেল্প করে দিচ্ছি। ও আমার সব কাজেই হেল্প করে, ওকে একটু কাজ করতে বললে ওর বেশ ভালোই লাগে। খুব বেশি কিছু রান্না করিনি, টমেটো দিয়ে ডাল করেছি, আর এখানে চিকেন করেছি, আর একটু টমেটোর চাটনি করেছি। এই গরমের সময় না একটু টকটাই একটু বেশ ভালো লাগে, আর তেঁতোটাই খেতে যাও মুখে একটু রুচি আসে। সালাদ বানিয়ে নিয়েছি, ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, এবার দুজনে খেয়ে নেব। ছুটির দিন হলেই কোনোভাবেই আর ছেলেকে ঘরে রাখা যাবে না, বিকেল বেলায় তাকে নিয়ে বের হতেই হবে, কোনোভাবেও তাকে থামানো যায় না। তো ভাবলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর পার্কটা তো একটু লেকের পাড়ে, বেশ একটু ঠান্ডা ঠান্ডাও আছে, আর রোদটা কমে গিয়েছে একদম। রোদটা পড়ার পরেই বেরিয়েছি, তা না হলে তো প্রচন্ড গরমে অবস্থা খুবই খারাপ হয়ে যেত। আর সে এসে এখানে উপরেই এসে উঠেছে, ওর বাবা উঠতে পারছে না, আর ও সুন্দর একা একা উঠে গিয়েছে। ছেলে মানুষ যা দুষ্টু হয় আর কি। পুরোটা সপ্তাহ তো ঘরেই থাকে, তাই ছুটির দিনে কোনোভাবেও আর ঘরে রাখা যায় না, বায়না রাখতে বেরিয়েই পড়তে হয়। আর মাকেও আসতে হবে, বাবাকেও আসতে হবে, দুজনকে সঙ্গে নিয়েই ওর বাইরে বেরোতে হবে, তা নাহলে ওর ভালো লাগবে না। গরম তো, যার জন্য একটু লোক সংখ্যা কম, আর আসছে একদম সন্ধ্যার একটু আগে আগে, যাতে একটু গরমটা কম লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল নতুন একটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।